হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। আজকে একটা এক্সাইটিং ডে, কারণ আজকে বিকালবেলায় বেরোচ্ছি ঝাড়গ্রামের জন্য। তোমরা জানো ঝাড়গ্রামে এর আগে আমি অনেকবার গেছি। ঝাড়গ্রাম ইজ মাই সেকেন্ড হোম। তো তার জন্য কিছু প্রিপারেশন দরকার। কেন ঝাড়গ্রামে যাচ্ছি, সেখানে গিয়ে কী করব, তো অবশ্যই কিছু সাসপেন্স তো থাকুক ভিডিওতে। তো আজকে রাইড স্টার্ট করছি অনেক দিন পর। সেই মার্চ মাসে লাস্ট রাইড করেছিলাম। তো ঝাড়গ্রাম যেহেতু যাচ্ছি, তো শুধুমাত্র ঝাড়গ্রামকে এক্সপ্লোর করবার জন্য নয়, ঝাড়গ্রাম শুধুমাত্র একটা বেস হিসেবে ব্যবহার হবে। ঝাড়গ্রাম থেকে একটা অন্য ডেস্টিনেশনে যাওয়া হবে। যাওয়ার জন্য কিছু প্রিপারেশন তো দরকার, সেই প্রিপারেশনগুলি এখন চলছে। বাইক ক্লিনিং তো অলরেডি হয়ে গেছে, চেন ক্লিনিং করে নিয়েছি, কিন্তু চেনটা টাইট দেওয়া দরকার। তো এখন জাস্ট বাইক রিপেয়ার শপে গিয়ে চেনটাকে টাইট দিয়ে নিয়ে আসতে হবে। চেন টাইট দিতে বেরিয়ে দোকানে বললো যে চেনটাকে কাটাতে হবে, তো চেনটাকে কাটিয়েও নিলাম। আর কাটানোর পরে তারপরে ভাবলাম যে বাইকটাকে ফুল ট্যাঙ্ক করে নিই, তো ফুল ট্যাঙ্কও করে নিলাম। তো ব্যাস, আর কোনো কাজ বাকি নেই। এবার জাস্ট বাড়িতে গিয়ে এবার ব্যাগপত্র জাস্ট গুছাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরেই বেরিয়ে পড়বো। তো সময় এসে গেছে, ঘড়িতে এখন জাস্ট 4:55 বাজে। বেরোবো বলে পুরো রেডি হয়েছি। আর বাইরে ঝমাঝম বৃষ্টি। তো বৃষ্টির জন্য একটুখানি ওয়েট করে যাই। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, হার্ডলি 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা। দেরি হবে আধ ঘন্টা, কোনো ব্যাপার নেই। তো আজকে জাস্ট এখন বেরোচ্ছি ঝাড়গ্রামের জন্য। বাইক টাইক সমস্ত কিছু রেডি, লাগেজ ব্যাগেজ সমস্ত কিছু রেডি। আজকের রাইডে আমি রাইডিং জ্যাকেট ইউজ করছি, কিন্তু কোনো প্যান্ট ইউজ করছি না, কারণ প্যান্টটা এত ডিলে হয়ে গেছে, যেটা আমি ঠিক না করালে আর পড়তে পারবো না। অ্যাট লাস্ট বেরোনা হলো। আর বাড়ি থেকে বেরিয়ে জাস্ট কয়েক কিলোমিটার এসেছি, দেখছি এধারে পুরো খটখটি শুকনো, বৃষ্টি হয়নি। যত বৃষ্টি আমার বাড়ির সামনে হচ্ছিল। তো এখন সামনে হালকা হালকা মেঘ আছে, রেনকোট আছে, কিন্তু রেনকোট পরতে ইচ্ছা করে না, কারণ এই গরমেতে রেনকোট পরে বাইক চালানো মানে অসহনীয়। আরও যারা যাবে সঙ্গে তারা অলরেডি বেরিয়ে পড়েছে এবং কোলাঘাটে মিট করবে। আমার থেকে অনেক আগেই বেরিয়েছে, বৃষ্টির জন্য শুধুমাত্র আমারই দেরি হলো। তো ধর তো করছি, একদম নিট অ্যান্ড ক্লিন বলতে পারছি না। আমার বেরোতে করতে 5টা 15-20 বেজে গেছে, বৃষ্টির জন্য আমারই দেরি হয়েছে। আরও যারা যাওয়ার কথা আছে তারা অলরেডি বেরিয়ে পড়েছে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট আগে। তো আমি আধ ঘন্টা 45 মিনিট লেট চলছি। কোলাঘাটে মিট আপ পয়েন্ট আছে, দেখা যাক আমি টাইমে পৌঁছাতে পারি কি না। কোনো ফিক্সড টাইম নেই, তো ওদেরকে যেন বেশিক্ষণ ওয়েট না করতে হয়। আই হোপ রাস্তায় যেন বৃষ্টি না পাই। বাড়ি থেকে আমি দিল্লি রোড ধরি আর মুম্বাই রোডই ধরি। 30 কিলোমিটার নরক যন্ত্রণা ভোগ করার পরে তারপরে কিন্তু আমি হাই রোড পাই। তো এটা প্রত্যেক রাইডের একটা কমন গল্প। তো স্টার্টিংটা প্রত্যেক রাইডে এরকমভাবেই হয়। আজকে বাইকের সমস্ত কাগজপত্র নিয়ে বেরোতে ভুলে গেছি, শুধুমাত্র আমার কাছে ড্রাইভিং লাইসেন্সটা আর আধার কার্ড আছে, এছাড়া আর কোনো ডকুমেন্টসই নেই। ডকুমেন্টস বলতে ফিজিক্যাল ডকুমেন্টস নেই, ডিজিটাল ডকুমেন্টস অলরেডি আছে ফোনেতে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও কিছু কিছু গাঁড়ল পুলিশ থাকে, তাদের জন্য সমস্যা হলেও হতে পারে। ভীষণ গরম লাগছে, ভীষণ। বহুদিন পরে রাইডিং জ্যাকেটটা চাপিয়েছি, এই বর্ষার ওয়েদার, এমনিতেই হিউমিডিটি আছে, নিতে পারা যাচ্ছে না জাস্ট। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, 6:15 বাজে। আর বলেছিলাম যে বাড়ি থেকে হাই রোড পর্যন্ত যাওয়া যেন একটা চ্যালেঞ্জিং বিষয়। তো অজস্র বাম্পার রাস্তায়, অজস্র বাম্পার, প্রত্যেক 500 মিটারে একটা করে বাম্পার, দুটো করে বাম্পার, একটা বাম্পার, আবার দেখো সামনে আর একটা বাম্পার। এটা কোনো টি ক্রসিং নয়, তা সত্ত্বেও এই একই জিনিস। আমি জানি না কখন হাই রোড কানেক্ট করবো। 30 কিলোমিটার রাস্তা পার করতে যদি 1 ঘন্টা টাইম লাগে, বুঝতেই পারছো রাস্তার কি দশা। দেখে মনে হচ্ছে তো দারুণ সুন্দর রাস্তা, অ্যাকচুয়ালি রাস্তা প্রচুর বাম্পি, আর তার সঙ্গে অজস্র বাম্পার, ভুলভাল পার্কিং রাস্তায়, আর উল্টোপাল্টা রাফ ড্রাইভিং। তো এইভাবেই আপাতত আমাকে বাগনান পর্যন্ত পৌঁছতে হবে। বাগনান গেলে তারপরে আমি হাই রোড কানেক্ট করব। আর বাগনানে যেতে যেতে চোখের আলো আর থাকবে বলে মনে হয় না, তো পুরোটাই অন্ধকার, আর সেভাবে শ্যুট আমি আর করব না।
তো আজকে ঝাড়গ্রামের জন্য বেরিয়েছি, আর যাদের কোলাঘাটে দাঁড়ানোর কথা ছিল তারা অলরেডি বেরিয়ে চলে গেছে, কারণ তাদেরকে আমি বলে দিয়েছি যে আমার বেরোতে দেরি হয়েছে বৃষ্টির জন্য, আর আমি বৃষ্টি নিয়ে রাইড স্টার্টিং করতে চাইছিলাম না। তো ক্যামেরা অফ করছি, একদম টান টান ঝাড়গ্রাম, মাঝখানে যদি কিছু হ্যাপেনিং হয় দেন তাহলে ক্যামেরা অন করব। জাস্ট কোলাঘাট ব্রিজ ক্রস করছি, কিন্তু কোলাঘাটে আমি কোনো স্টপ নেব না, আমি নন স্টপ খড়গপুর টানবো, খড়গপুরে গিয়ে একটা স্টপ নেব, তার আগে দাঁড়ানোর তো কোনো গল্পই নেই। সো ঝাড়গ্রামে অলরেডি পৌঁছে গেছি এবং হয়েছে একটা গন্ডগোল, হচ্ছে বাইক লিক, আমার নয়। তো আমাদের এই যে কো রাইডার আছে সেই কো রাইডারের বাইক লিক হয়ে গেছে। তো এখানে এখন আপাতত তালিতাপ্পা দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু লিক সারানো যাচ্ছে না, টায়ার চেঞ্জ করলেই বেটার হয়। তো কী হয় না হয় দেখা যাক, কারণ ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গেছি, এমনিতে কোনো চাপের নেই। কালকে সকালবেলা হয়তো টায়ার টিউব চেঞ্জ করে কোনো রকমের কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। তো গতকাল রাত্রিবেলা বাইক রিপেয়ারিং করে এখানে পৌঁছে গেছিলাম। তো রাত্রিবেলাতে সেইভাবে ভিডিও করার সুযোগ হয়নি, তো আজকে সকালবেলাতেই ভিডিওটাকে এন্ডিং করছি। তো এখন জাস্ট বাইকটাই রেডি করে বেরোচ্ছি হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট একটা ওয়াটারফল আছে, তো সেটাই এক্সপ্লোর করব। আর তার সঙ্গে আর একটা বোনাস আছে, কিন্তু সেটা কনফার্ম নয়, সেই কারণেই নেক্সট ভিডিওয় কিন্তু আসা চাই। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই এই নোটেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই বাই।